গুড মর্নিং বৃত্তান্ত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অনিন্দিতা। চোখ রাখবো আজকের খবরের মর্নিং আপডেটে। আজকের আবহাওয়া কেমন যাবে জেনে নেব। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি, জেনে নিন তার থেকে আজকের আবহাওয়ার রিপোর্ট। দেখো অনিন্দিতা, আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস সেটা কিন্তু একেবারে মিলে গেছে যে উত্তরবঙ্গ জুড়ে কিন্তু সে বছর ডিসেম্বর মাসেই তাপমাত্রা বেশ কম থাকবে এমনটা পূর্বাভাস ছিল আবহাওয়া দপ্তরের। সেই অনুযায়ী কিন্তু সমগ্র উত্তরবঙ্গে তাপমাত্রা কমতে শুরু করেছে। গতকাল যেমন দার্জিলিং হিমালয় পার্বত্য অঞ্চলে সেখানে কোথাও কোথাও তাপমাত্রা 5 থেকে 6 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল, আজও কিন্তু তেমনটাই থাকবে এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। পাশাপাশি আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারের মতো জেলার কোথাও কোথাও কিন্তু তাপমাত্রা 10 থেকে 12 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত থাকতে পারে এমনটা পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। একই রকমের আবহাওয়ার যে পূর্বাভাস তা কিন্তু রয়েছে উত্তরবঙ্গের, মধ্যবঙ্গের 3 জেলা যেমন উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার ক্ষেত্রে। পাশাপাশি সকালের দিকে কিন্তু কুয়াশা থাকবে এবং সন্ধ্যের পর বিশেষ করে একটু গভীর রাতে কিন্তু কুয়াশার সৃষ্টি হবে। ঘন কুয়াশা না হলেও কিন্তু যারা পথচারী তাদের কিন্তু নিরাপদ দূরত্ব রেখে চলাচলের জন্য পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। কি বলছে আজকের গ্রহ নক্ষত্র তিথি, রাশি অনুযায়ী কেমন যাবে আজকের দিনটি জেনে নিন। জয় মাতৃরানী। আজ অর্থাৎ 11ই ডিসেম্বর বৃহস্পতিবার, 24শে অগ্রহায়ণ, সপ্তমী তিথি। চলুন জেনে নেই আজকের রাশিফল। মেষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে সামান্য দুঃখ প্রাপ্তিতে একাকিত্ব বোধ হতে পারে। বৃষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে দুশ্চিন্তা বৃদ্ধি পাবে আজকের দিনে। মিথুন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে লাভবান হবার শুভ যোগ থাকছে আজকে। কর্কট রাশির জাতক জাতিকার ক্ষেত্রে মানসিক কষ্টপ্রাপ্তির যোগ থাকবে। সিংহ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে ব্যবসায় লাভ হবার যোগ থাকছে। কন্যা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে রোগ ব্যাধিতে কষ্ট পাবার যোগ প্রবল। তুলা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে মিত্রতা বৃদ্ধি পাবে আজকের দিনে। বৃশ্চিক রাশির জাতক জাতিকার ক্ষেত্রে আপনার সঙ্গে বিরোধিতা হতে পারে। ধনু রাশির জাতক জাতিকার ক্ষেত্রে মনে আঘাত প্রাপ্তি হতে পারে আজকের দিনে। মকর রাশির জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষ সম্মান প্রাপ্তি হতে পারে আজকে। কুম্ভ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে ব্যবসায় লাভ হবে আজকের দিনে। মীন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে পারিবারিক শান্তি বজায় থাকবে, সম্পর্কে মিষ্টতা। দেখে নেব গত 24 ঘন্টার খবরের দুরন্ত আপডেট। জেলার জাতীয় সড়কে যানজট সমস্যার সমাধানে উদ্যোগী হলেন কার্তিক চন্দ্রপাল। সেই লক্ষ্যে কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গডকরির সাথে দেখা করে 12 নং জাতীয় সড়কে কানকি ও পাঞ্জিপাড়ায় ফ্লাইওভার নির্মাণের প্রস্তাব নিলেন সাংসদ। দীর্ঘদিন ধরে কানকি ও পাঞ্জিপাড়ায় জাতীয় সড়ক সংলগ্ন এলাকায় বাজার বসায় বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী প্রস্তাবটি খতিয়ে দেখে অতি দ্রুত ডিপিআর তৈরির আশ্বাস দিয়েছেন বলে জানান সাংসদ। একই সঙ্গে ডালখোলা থেকে দুর্গাপুর পর্যন্ত জাতীয় সড়কে জনবসতি সংলগ্ন এলাকায় আলোর ব্যবস্থা এবং বেশ কিছু জায়গায় আন্ডারপাস, সার্ভিস রোড নির্মাণের প্রস্তাব দেন সাংসদ। আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে একের পর এক উন্নয়নমূলক কাজের সূচনা করছে রায়গঞ্জ পৌরসভা। এদিন রায়গঞ্জ পৌরসভার উদ্যোগে 18 নং ওয়ার্ডের 140 নং বুথে নতুন প্রকল্পের শুভ সূচনা করা হলো। এই বুথে অবস্থিত রায়গঞ্জ জিএসএফপি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক অভিভাবিকাদের জন্য বসার জায়গা, শেডের ব্যবস্থা এবং শিশুদের সুরক্ষার কথা মাথায় রেখে সুরক্ষা গেট তৈরি করা হবে। বুধবার এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রায়গঞ্জের পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস, প্রাক্তন উপপৌরপতি অরিন্দম সরকার, প্রদীপ কল্যাণী সহ অন্যান্যরা। কোচবিহার থেকে কলকাতায় দীর্ঘ পথে মহিলাদের অধিকার, নিরাপত্তা ও আত্মনির্ভরতার বার্তা নিয়ে এগিয়ে চলছে অঙ্গীকার যাত্রা। যাত্রার দ্বিতীয় দিনে রায়গঞ্জে অনুষ্ঠিত হলো অঙ্গীকার সমাবেশ। এদিন উত্তর দিনাজপুর অভ্যর্থনা কমিটির উদ্যোগে রায়গঞ্জের শিলিগুড়ি মোড় থেকে রায়গঞ্জ ইনস্টিটিউট পর্যন্ত একটি সচেতনতা র্যালি বের হয়। রঙিন ফেস্টুন, স্লোগান জাগো নারী জাগো বহ্নি শিখায় ভরপুর ছিল গোটা পথ। এরপর রায়গঞ্জ ইনস্টিটিউটে শুরু হয় অঙ্গীকার সমাবেশ। ইসলামপুর মহকুমা হাসপাতালের চিকিৎসা পরিষেবা উন্নত করা, হাসপাতাল পরিষ্কার রাখার পাশাপাশি মোট 6 দফা দাবিতে হাসপাতালের সুপারের কাছে দাবিপত্র জমা দেওয়া হয়। বুধবার দুপুরে হাসপাতাল ক্যাম্পাসে বিভিন্ন দাবিতে সরব হন কংগ্রেস নেতৃত্বরা। এর আগেও হাসপাতালের পরিষেবা নিয়ে সরব হয়েছিল কংগ্রেস। এবারে দাবি পূর্ণ না হলে আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে
চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। দার্জিলিং এর অন্যতম জনপ্রিয় রেস্তোরাঁ গ্লিনারিসের বার এবং মিউজিক পরিবেশন আগামী 3 মাসের জন্য বন্ধ করার নির্দেশ জারি করল প্রশাসন। মঙ্গলবার থেকে এই নির্দেশিকা কার্যকর করা হয়েছে। ফলে ক্রিসমাস ও নববর্ষের উৎসব সহ গোটা শীতকাল জুড়েই পর্যটকরা গ্লিনারিসের এই প্রধান আকর্ষণ থেকে বঞ্চিত হবেন। এক ভয়াবহ দৃশ্য উঠে এলো মালদা মেডিকেল কলেজ চত্বরে। যে কোনো দিন মালদা মেডিকেল কলেজ চত্বরে দেখা গেলেই মেলে স্ট্রেচারে শুয়ে রোগী, কারো মুখে লাগানো অক্সিজেন মাস্ক। স্ট্রেচারে সেই মাস্ক খুলে যাওয়ায় তা ঠিক করছেন কোনো মেডিকেল কর্মী নন, স্বয়ং পরিবারের লোকজন। অধিকাংশ মানুষই জানেন না কি করে লাগাতে হয় অক্সিজেন মাস্ক বা নিয়ন্ত্রণ করতে হয় অক্সিজেনের গতি। রোগীর পরিবারের সদস্যদের অভিযোগ, কোনো গ্রুপ ডি কর্মীর দেখা না পাওয়া এভাবে সংকটজনক রোগীকে এক ভবন থেকে আরেক ভবনে চিকিৎসার জন্য নিয়ে যেতে হচ্ছে, যা নিয়ে ক্ষোভে ফুঁসছেন আত্মীয় স্বজনেরা। গুড মর্নিং বৃত্তান্ত আজ এই পর্যন্তই। ঘরে বাইরে খবরে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।